ব্যবসা বাণিজ্য অর্থনীতির সর্বশেষ তথ্য আর ঘটনা প্রবাহ নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন টিয়া ট্রাভেলস বিজনেস ভিশনে সবাইকে শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসির ইয়ামিন। দর্শক, শেয়ার বাজার নিয়ে আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এরই মধ্যে সামনে আসছে বাজেট। দীর্ঘদিন ধরে শেয়ার বাজারের উত্থান পতনের মধ্য দিয়ে এই যে বাজেটটি আসছে, একে ঘিরে সাধারণ মানুষের মধ্যে, বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে এক ধরনের উন্মাদনা। তারা ভাবছেন কি হতে যাচ্ছে। এমন একটি প্রেক্ষাপটে আমরা আজকে শেয়ার বাজার নিয়ে কথা বলবো। এজন্য আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সহসভাপতি জনাব আহমেদ রশিদ লালী এবং আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর। স্টুডিওতে আপনাদের দুজনকে স্বাগত। থ্যাংক ইউ। জনগণ, সাধারণ জনগণ বা বিনিয়োগকারীরা প্রত্যেকেই আশায় বুক বেঁধে আছেন যে সামনে বাজেটে শেয়ার বাজারের জন্য কি আসছে। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে অবশ্যই আমরা শুনবো। তার আগে আপনার মূল্যায়ন জানতে চাই, এই মুহূর্তে বা সাম্প্রতিক শেয়ার বাজারের পরিস্থিতি কেমন? থ্যাংক ইউ। দেখেন, শেয়ার বাজার এই মুহূর্তে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো খুব ম্যাচিওর বিহেভ করছে এবং ইনভেস্টররা আপনি যদি খেয়াল করেন প্রতিদিন বেসিসে প্রফিট টেকিংটা কিন্তু সাইমালটেনিয়াস হয়ে যাচ্ছে। ওভারঅল সিচুয়েশন আমি যদি এক মাসের স্টক নেই তাহলে আমি বলবো অল ইন অল খুব ম্যাচিওর একটা বিহেভ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইনভেস্টররা। বাজারকে কি আমরা যে সবসময় আলোচনা করি, আপনারাও বলে থাকেন যে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাশীল হতে হবে এবং এর জন্য অপরিহার্য হচ্ছে বাজার স্টেবল হওয়া, স্থিতিশীল হওয়া। এই মুহূর্তের বাজার কেমন? আপনি একটা জিনিস জেনে খুশি হবেন যে বিগত দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন পরিচালনা পর্ষদ আসার পরে এবং তার সাথে যেটা যুক্ত হয়েছে কনফিডেন্স লেভেলটা যেটা হাই হয়েছে, সেটার সাথে যে বাজার কিন্তু একটা লেভেলে চলে এসেছিল যেখান থেকে কিন্তু হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস যারা লাইনের বাইরে বসে দেখছিলেন উনারা কিন্তু ইন্টারেস্ট শো করেছেন, বাজারে উনারা ঢুকেছেন। অ্যাট দ্য সেম টাইম কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা ছিলেন উনারা অনেকে কোয়ারিজ পাঠাচ্ছেন এবং অনেকে অ্যাক্টিভিটি শুরু করেছেন। সো এবং তার সাথে যেটা যোগ হয়েছে, যেটা প্রণোদনা সরকার দিয়েছিলেন, সেই প্রণোদনাটার ডাইরেক্টরদের 2% শেয়ার হোল্ড করা এবং সেটাতে যে কনফিডেন্সটা এসছে সেটা হলো যে অ্যাটলিস্ট ব্যাকবোন অফ দ্য কোম্পানিজ উইল বি মোর শক্তিশালী হবে, সো দ্যাট ইনভেস্টররা সেখানে একটা কনফিডেন্স পায়। সো অল ইন অল মিলে একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই হয়েছে এবং এখন যার পরিণতিতে বাজারটা আপনি যদি খেয়াল করেন বিটুইন 5 to 5,500 পর্যন্ত একটা স্টেবল পজিশন খুঁজতে চাচ্ছে এবং আশা করছি যে খুঁজে ফেলবে খুব শিগগিরই। আমি জানি যে আপনি পলিসি লেভেলে, সরকারের পলিসি লেভেলেও কাজ করছেন। আপনাদের পর্যবেক্ষণ কি বলছে? আমি সবসময় একটু দূরের থেকে বাজারকে দেখি এবং আমাদের বাজারকে আমি সবসময় একটু তুলনা করি বিদেশের অন্যান্য বাজারগুলো যখন এই ধরনের উত্থানের পরে পতন হয় তারা কিভাবে বিহেভ করেছে এবং সেটার সাথে আমাদের সামঞ্জস্য বা গড়মিল আমি পাচ্ছি কি পাচ্ছি না, সেইভাবেই আমি জিনিসটাকে দেখি। যখন আমি সবসময় বলতাম যে যখন ওই 6,000 বা 5,900 যে মার্কেটটা একটু থেমে গিয়েছিল, আমার তখনই কিন্তু মনে হয়েছিল এটাকে প্রিম্যাচিওরলি এটাকে থামানো হয়েছিল। এটা স্বাভাবিক পতন হয় নাই, তখনও স্বাভাবিক পতনে আরো যেতে পারত। হ্যাঁ, এটা মার্কেট তার ন্যাচারাল বটম মানে ইট ডিডন্ট ফাইন্ড ইটস বেস। এন্ড নরমালি যেটা হয়, বেসটাই যে কারেক্ট বেস সেটা কিন্তু না, মার্কেটটা একটু ওভারশুট করে। একটা ওই উপর থেকে যখন পড়ে তখন একটু বেশি পড়ে এবং আমি যখন 60 বা 59 যখন থেমেছিল 57-এ, I always knew that market is going to come back again because it will come back with a vengeance because এটা তো কমপ্লিট হয় নাই। এটাকে আমরা ঠেকিয়ে রাখছি, এই জিনিসটাকে ফ্লোটা আবার একটা ফ্লো হবে। তো যাই হোক, এটা বিভিন্ন ভাবে করার পর প্রণোদনা, এটা প্রণোদনার এই পক্ষের প্রণোদনা, আমার কথা যে কোন প্রণোদনাই সত্যিকার ভাবে মার্কেটকে ওইভাবে ফান্ডামেন্টালি সাহায্য করে না। এবং আমরা এক্ষেত্রেও দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পরে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছি, বলেছি যে এরপর আমরা কোন অস্ত্রটি ব্যবহার করব এবং দেখেছি যে তারপরে বাজার অনেক পতনের গভীরে চলে গেছে। কিন্তু একটি কথা জনাব আহমেদ রশিদ লালী বললেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে পরিবর্তনের পরে যে একটি ইতিবাচক যে ঘুরে দাঁড়ানোর বিষয়টি প্রত্যক্ষ করা যাচ্ছে, এই বিষয়টি নিয়েও আপনি যদি একটু মন্তব্য। আমি হয়তো একটু অন্য দিক থেকে দেখব। আমি ঘুরে দাঁড়ানোটাকে দেখছি যে একটা যখন মার্কেট ওভারশুট করে যায় তখন ন্যাচারালি যারা মেজর প্লেয়ার্স ইন দ্য মার্কেট, যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস অর ইনস্টিটিউশনস, তারা দেখে যে ইটস এ মার্কেট ফর
buyers, and they come into the market. 3500 এ যখন আসলো, anybody who called me, I said buy. That's the natural advice you give to people. And I'm sure that all other যারা market analysts, they had the same kind of view. This is market is oversold, you buy. And naturally, when people starts buying, 35 এ বেশি দিন থাকবে না, এটা স্বাভাবিক, এটা 45-50 দিকে চলে আসবে, এবং এটা 45-50 ক্রস করে এখন 55 অ্যারাউন্ডে আছে। তো আমার যেটা ধারণা যে it would hover around that level for some time unless we see a very positive fundamental shift